বাংলা গানের কিংবদন্তি সুরকার ও সঙ্গীত পরিচালক লাকি আকান্দ আজ থেকে ৬৮ বছর আগে ১৯৫৬ সালের ৭ জুন ঢাকার পাতলাখান লেনে জন্ম নেন বাংলা গানের এই নতুন পথের দিশারি। মাত্র ৫ বছর বয়সেই বাবার কাছ থেকে সঙ্গীতে হাতেখড়ি হয় তার। ১৯৬৩ সালে মাত্র ৭ বছর বয়সেই টেলিভিশন এবং রেডিওতে শিশুশিল্পী হিসেবে সুযোগ পান তিনি। ১৯৬৭ সাল পর্যন্ত নিয়মিত অংশ নিয়েছেন সঙ্গীত বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে। মাত্র ১৪ বছর বয়সেই সুরকার এবং ১৬ বছর বয়সেই সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তাঁর। জন্মের পর লাকি আকান্দের নাম রাখা হয়েছিল এটি আমিনুল হক। পরে তাঁর মা সে নাম বদলে রাখেন এটিএম আমিনুল হাসান। ৭১-এর স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। এই সময় ভারতে গিয়ে নিজের নাম রাখেন লাকি আনাম। আর এই ছদ্মনামেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হতো তার গান। স্বাধীনতার পর দেশে ফিরে পূর্বপুরুষের পদবি নিয়ে নিজেই নিজের নাম রাখলেন লাকি আকান্দ। ১৯৭৫ সালে লাকি আকান্দ তাঁর ছোট ভাই হ্যাপি আকান্দের একটি অ্যালবামের সঙ্গীতায়োজন করেন। এই অ্যালবামটির আবার এলো যে সন্ধ্যা এবং কে বাঁশি বাজায় রে গান দুটি ব্যাপক জনপ্রিয় হয়। এরপর ১৯৮০ সালে সৈয়দ সালাউদ্দিন জাকি পরিচালিত ঘুড্ডি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন তিনি। ১৯৮৪ সালে লাকি আকান্দ তার নিজ নামেই প্রথম অ্যালবাম প্রকাশ করেন। সরগমের ব্যানারে প্রকাশিত এই অ্যালবামের আগে যদি জানতাম, আমায় ডেকো না, মামুনিয়া এবং এই নীলমণিহার গানগুলো সেই সময় থেকে এখনও শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়। ১৯৮৭ সালে মারা যান ছোট ভাই হ্যাপি আকান্দ। এই মৃত্যুটাকে মেনে নিতে পারেননি লাকি। প্রায় এক যুগ বন্ধ রাখেন নিজের সঙ্গীত চর্চা। পরে ১৯৯৮ সালে পরিচয় কবে হবে ও বিতৃষ্ণা জীবনে আমার অ্যালবামের সঙ্গীতায়োজনের মাধ্যমে আবার গানের ভুবনে ফিরে আসেন লাকি। দীর্ঘ সঙ্গীত জীবনে ৭টি অ্যালবাম প্রকাশিত হয়েছে তাঁর। ২০১৭ সালের ২১ এপ্রিল চিরতরে হারিয়ে গেলেন লাকি আকান্দ। দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যান্সারে ভুগে সেদিন আরমানিটোলার নিজ বাড়িতেই মৃত্যু হয় তাঁর। তিনি গেয়েছিলেন, মিনতি করি আমাকে হাসি মুখে বিদায় জানাও, আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলাই ফেরে না। ৮ বছর ধরে তিনি আর সশরীরে নেই আমাদের মাঝে, কিন্তু শ্রোতাদের হৃদয়ে বেঁচে থাকবেন যুগের পর যুগ। প্রয়াণ দিবসে এই মহান শিল্পীকে জানাই বিনম্র শ্রদ্ধা।